বন্ধুরা, অবশেষে সেই স্বামী স্ত্রীর মধ্যে আবারও বনিবনা হলো, আবারও মিল হলো। বেচারা এত কষ্ট করে তার স্ত্রীকে লেখাপড়া শিখাইছে, তার স্ত্রী পরবর্তীতে যখন ভালো চাকরি পাইছে তখন তার স্বামীকে সে ভুলে যেতে চাইছে। আর যেই কষ্টের কথা সে মিডিয়ার সামনে প্রকাশ করে, এক পর্যায়ে তাদের ভিতরে পারিবারিকভাবে অনেক দ্বন্দ্ব হয়। কিন্তু সর্বশেষ হয়তোবা তার স্ত্রী তার ভুলটা বুঝতে পারছে। আর মিডিয়া কর্মী বলেন কিংবা তার পরিবারের মুরব্বীরা, তারা সবাই মিলে তাদের দুজনকে আবারও মিটমাট করে দিছে। এখন দেখেন বিষয়টা কতই সুন্দর লাগতেছে। তো এই মেয়েটা না, শুধু আমি সকল বোনদের উদ্দেশ্যে বলবো, আপনার স্বামী যতই গরিব হোক, আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য সে যদি সামান্য পরিমাণেও চেষ্টা করে, সেটার আপনি মূল্যায়ন করবেন, সেটার আপনি গুরুত্ব দিবেন। আর যাই হোক, আপনি তাকে ঠকিয়ে অন্য কারো কাছে গিয়ে সংসার করে সুখী হবেন সেই আশা করবেন না। হ্যাঁ, আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, আপনি তাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে নিয়ে সুখী হতে পারবেন। কিন্তু যেই মানুষটা আপনাদের সফলতার জন্য ঘাম জড়াবে, আর যাই হোক, আপনি সফল হওয়ার পরে সেই মানুষটাকে কখনো তুচ্ছ করবেন না বা ছেড়ে যাওয়ার চিন্তা করবেন না। হ্যাঁ, আপনার স্বামী যদি খারাপ হয় সেক্ষেত্রে অন্য বিষয়। দেখেন, আপনার মতো অনেক মেয়ে আছে যারা স্বামীর দ্বারা প্রতিনিয়তই নির্যাতিত হচ্ছে, লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে। সেরকম হলে তো বিষয়টা মানা যায়। কিন্তু যেই মানুষটা পরিশ্রম করে আপনাকে লেখাপড়া শিখিয়েছে আর আপনি সফল হওয়ার পরে সেই মানুষটাকেই ছেড়ে দিবেন, এটা করলে আর যাই হোক আপনি কখনোই সুখী হতে পারবেন না। তো আমাদের সমাজে যে সকল বোনরা আছেন এইরকম মন মাইন্ডের, তারা এই ঘটনা থেকে একটু শিক্ষা নিন।